দুর্নীতিবাজ খুনি হাসিনার সহযোগী যার মনে আপনারা জানেন যে বিগত ৬ তারিখের যে সুনামগঞ্জে নৃশংসভাবে বিএনপি নেতা কর্মী আইনজীবী সহ যাদেরকে আক্রান্ত করা হয়েছে, গুলি করা হয়েছে বিগত ৪ তারিখে ছাত্র জনতার উপর এই আওয়ামী যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশের সহায়তায় এবং এই মান্নান সাহেব এদের নেতৃত্বে হুকুমে যে নৃশংসভাবে ছাত্র জনতার উপর আক্রমণ করা হয়েছে, গুলি করা হয়েছে, টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে শত শত বিএনপি জামাত এবং ছাত্র জনতা আহত হয়েছে, আইনজীবী আহত হয়েছে, আমি নিজেও আহত হয়েছি। আহত হওয়ার পরে আমরা একটা মামলা করছি, যে মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৯৯ জন আসামি দিয়ে রেকর্ড হয়েছে এবং পেনাল কোর্টের দ্বারা এখানের মধ্যে ইনক্লুড আছে। আজকে ওই মামলায় মান্নান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর কোর্টে তাকে প্রডিউস করা হয়েছে। প্রডিউস করার পরে আসামি পক্ষে ২ একজন আইনজীবী তার জামিনের প্রার্থনা করছেন এবং তার স্বাস্থ্যর দিক বিবেচনা করে তাকে হসপিটালাইজ করার জন্য প্রার্থনা করছেন। বিজ্ঞ আদালত এটা দ্রুত বিচার মামলা, যেহেতু দ্রুত বিচার মামলা দ্রুত বিচার কোর্টে এটা সমাধান করতে হবে। দ্রুত বিচার কোর্ট আজকে ছিলেন না বিধায় এটা জামিন শুনানি না করে তাকে কাস্টডিতে প্রেরণ করছেন, সিডাব্লিউ মূলে কাস্টডিতে প্রেরণ করছেন এবং জামিন শুনানি প্লাস পরবর্তীতে হয়তো রিমান্ডের প্রেয়ার আসবে। ওইগুলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসলে, দ্রুত বিচার আদালত আসলে ওইখানে নির্ধারিত ডেটে শুনানি হবে।